বিচিত্র এক বিধির বিধান। যে মেয়েটি বাবার চশমাটা যথাস্থানে রাখতো আর ওষুধের ডিব্বাগুলো সাজিয়ে রাখতো, ঘুমানোর সময় মশারিটাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে বাবাকে বলতো ওষুধটা ঠিকমতো খেয়েছো কিনা, না খেলে কিন্তু খাওয়াই দিত। বাড়ির প্রতিটি আনাচে কানাচে পড়ে থাকা গৃহস্থলীর সমস্ত জিনিসগুলিকে যে গুছিয়ে রাখতো, আর বাড়ির কোথায় কোন জিনিস রয়েছে, ভাইদের জামাটা শুকোলো কিনা, ভাইয়ের জামাটা পরিষ্কার হলো কিনা, ছোট ভাই যথাসময়ে খেলো কিনা, মা কাজের সময় কোনো সমস্যায় পড়লো কিনা, গৃহস্থলীর সমস্ত কাজগুলির সাথে অঙ্গাঙ্গিনভাবে জড়িত এখনো পরিবারটাকে একদিন পর করে দিয়ে অন্যের পরিবারে আপন করে নিয়ে ওই মাটির, যে মাটিতে গন্ধ নিয়ে যে মাটিতে বড় হয়েছে, সেই মাটি সেই ঘরটাকে একদিন মেহমান হিসেবে গ্রহণ করতে হয়, অতিথি হিসেবে গ্রহণ করতে হয়। ভাই আর বাবা মায়ের কাছে মেহমান দুদিনের অতিথি হয়ে আসতে হয়। যে বাড়িতে থাকলে বাইরে গেলে মা বলতো তাড়াতাড়ি ফিরিস, সেই বাড়িতেই একদিন মা বলতো গেদি সোনা মা কত কবে ফিরবে। এমনি জীবন ব্যবস্থাপনা আমাদের দেশের প্রতিটি মেয়ের জন্যই নির্ধারিত। এই মেয়েদের এই বিচিত্র এই জীবন ব্যবস্থাপনা আমাকে অবাক করে। ভাবতেই, একটু গভীরভাবে ভাবলেই বুকের ভিতরে কেমন যেন কিঞ্চিৎ চিনচিন করে ওঠে। জানি না প্রতিটি মায়ের কেমন লাগে, তবে মায়েরা নাকি ধৈর্যের জাত, তাই তাদের এটিকে অত্যন্ত সুন্দরভাবে তারা মানিয়ে নিতে পারে। সুখে থাকুক প্রতিটি মা, সুখে থাকুক প্রতিটি নারী।